নেট দুনিয়ার বেতাজ বাদশা ডিজে অরুণের পরোটা খেতে চলে এসো। এ পরোটা অন্য কোনো পরোটা না, এ পরোটা শুধু ফোন পে পরোটা। কেউ যদি খেতে চাও তাড়াতাড়ি চলে এসো আমার পরোটা সুস্বাদু খেতে। রাজুদার পকেট পরোটা খেতে চাইলে তাড়াতাড়ি চলে এসো শুধুমাত্র নগদ টাকায়। সঙ্গে আছে একটা কম্বো অফার, 3টে পরোটা সাথে একটা সিদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, একটা আপেল পেঁয়াজ। যে খাবে তাড়াতাড়ি চলে এসো। ও ভাই, তোমার পরোটার তো খুব নাম ডাক শুনেছি বাইরে। তা আমাকে কি একটা কম্বো আছে, তাই এক প্লেট দাও তো দেখি ভাই। কম্বো মানে দাদা ভাই বলছি কি 3টে পরোটা, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সিদ্ধ ডিম, শুধুমাত্র 20 টাকায়। এই কম্বোটাই আপনি নিতে চাইছেন তো? এই নিন, বসে খেয়ে নিন। ওই বিদেশি লোকটা রাজুদার পরোটা খেয়ে খুব খুশি হয়। রাজুদার পরোটা এমনিও খুব ঝকমকে চকচকে আর খেতেও খুব সুন্দর। খুব খুশি হয় লোকটা। দাদা ভাই, দিদি ভাই, চলে আসুন, চলে আসুন, আমার পকেট পরোটা খেতে চলে আসুন। রাজুদার পকেট পরোটা, চলে আসুন। রাজুদা, তোমার পরোটা খেতে তো খুব সুন্দর। আমি সত্যি আগে এত সুন্দর পরোটা খাইনি। তা তোমার পরোটার কত দাম হয়েছে বলো, আমি ফোন পেতে মেরে দেই। এই রে দাদা ভাই, কি বলছেন আপনি? আমার তো এখানে কোনো ফোন পের ব্যবস্থা নেই। ওপরে তো লেখাই আছে নগদ টাকায় পরোটা। আমি তো ফোন পে ব্যবহার করি না। এই কি বলছো তুমি? ফোন পে ব্যবহার না করলে আমি টাকাটা দেবো কিভাবে? এখনকার যুগে কেউ ফোন পে না ব্যবহার করে থাকে নাকি? আমি কি কাছে ক্যাশ রেখেছি বলো তো? কি জ্বালায় পড়েছি। দাঁড়াও দেখি কোনো দোকান থেকে খুচরো করে এনে দিতে পারি কি। যত সব ঝামেলায় পড়া গেল। আগে জানলে এই দোকানে এসে খেতামই না, দূর। লোকটা গজগজ করতে করতে ডিজে অরুণের দোকানে পৌঁছে গেল। ও ভাই, তোমার দোকানে তো দেখছি ফোন পে আছে। আমাকে 20টা টাকা দাও না, আমি ফোন পেতে মেরে দিচ্ছি। কি জ্বালায় যে পড়েছি রাজুদার দোকানে গিয়ে। আরে ভাই, তোমারও তো দেখছি খেয়ে দেয়ে কাজ নেই। তুমি কি না ওই নগদ টাকায় পরোটা রাজুদার 3টে পরোটা খেতে গিয়েছো? আরে আমি হচ্ছি নেট দুনিয়ার বেতাজ বাদশা ডিজে অরুণ। আমার দোকানে আসবে না কি তুমি ওর দোকানে গিয়েছো? আমার দোকানে হয় ফোন পে পরোটা। পরোটা আমার দোকানে পশ্চিমবঙ্গ বিখ্যাত, ঠিক আছে? আমি ভাই বুঝতে পারিনি যে ওর দোকানে ফোন পে নেই। আমি জানলে ওর দোকানে যেতামই না। আপনি আমার এবারের মতো টাকাটা খুচরো করে দিন, আমি এবার থেকে আপনার দোকানেই টাকা দিয়ে খাবো। এই নাও ভাই, তোমার ফোন পে থেকে টাকা আমি ক্যাশ করে দিয়েছি, আর ওর কাছে দিয়ে এসো। আর এবার থেকে কিন্তু তুমি আমার কাছেই মাল খাবে। আবার আসবে কিন্তু খেতে, বলে দিচ্ছি। বেটা রাজু মনে করেছে ও আমার কাস্টমার কাটবে। দেখ না, এবার থেকে আমি ওর সব কাস্টমার কেটে নেব। এখনকার মানুষেরা জীবনে কেউ নগদ টাকা রাখে? ফোন পে খোল তা না। আসুন আসুন দাদা, কি খাবেন বলুন, সব আছে এই ডিজে অরুণের দোকানে। এই তো দাদা, তোমার দোকানে তো দেখছি ফোন পে আছে, ভালোই হলো। দাও তো আমাকে কটা পরোটা দাও। এই অনলাইনের যুগে আর ফোন পে না রাখলে হয় বলো তো ভাই? চলো তুমি গিয়ে বসো, আমি পরোটা নিয়ে যাচ্ছি। আর যার যখন খাওয়ার ইচ্ছে হবে আমার দোকানেই আসবে, কেমন? খাও, মন ভরে খাও তোমরা পরোটা। একের পর লোক আস্তে আস্তে ডিজে অরুণের দোকানে আসে, তার ফোন পে পরোটা খায়, তারপর যে যার মতো ফোন পেতে টাকা মেরে চলে যায়। অরুণ আস্তে আস্তে ফুলে ফেঁপে উঠতে থাকে। আর ওদিকে যত অসুবিধেই পড়ে ওই রাজুদা, সহজ সরল মানুষ তো তাই জন্য। খুব ভালো হয়েছে, বেটা রাজু ফোন পে খুলতে পারে না, কিচ্ছু না, আনকালচার, আমার সঙ্গে পাঙ্গা দিতে এসছে। আমি কোথায় নেট দুনিয়ার বাদশা, আর ও কোথায় সামান্য রাজু। এ কি, আমার দোকানে তো কেউ আসছে না পরোটা খেতে। আমি নগদ টাকায় পরোটার দোকান খুলেছি বলে আমার দোকানে কেউ আসে না। কিন্তু আমি কি করব? আমি তো পড়াশুনো জানি না। আমি ওই ফোন পে ম্যানেজ করবই বা কি করে? না, ওর থেকে বরঞ্চ বাড়ি চলে যাই। বেকার লোকজন আসে না, কিচ্ছু না। রাজু খুব মন খারাপ করে বাড়ির দিকে চলে গেল। বাড়ি এসে দেখে তার বউ কাঠ কোপাচ্ছে রান্নার জন্য। এ কি মাধবীলতা, তুমি কাঠ কোপাচ্ছ কেন? তুমি সারাদিন খাটাখাটনি করে আসো, তাই আর তোমাকে বলতে ভালো লাগেনি, তাই আমি কাঠ কোপাচ্ছিলাম। তা তুমি এত সকাল সকাল আজকে চলে এলে কেন গো? আর বলো না মাধবী, আমার দোকানে তো কেউ পরোটা খেতে আসতেই চায় না। সবাই ওই ডিজে অরুণের দোকানের ফোন পে পরোটা খেতে যায়। আমি তো নগদে টাকার ব্যবসা করি, তাই আমার দোকানে আর কেউ আসে না। তুমি কি কথা বলছো বলো তো? চিন্তায় তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এবার আমাদের একটা ছোট বাচ্চা আছে, আমাদের এই সংসারটা এবার কি করে চলবে? ওই দোকানটার উপর নির্ভর করেই তো সবকিছু চলতো। মাধবী আর রাজুদার কথা শেষ হতে না হতেই তাদের মেয়ে পুটি সেখানে এসে পড়ে। ও বাবা, তুমি তো আজকে আমাকে স্কুলের পরীক্ষার ফি দেবে বলেছিলে, দাও, আমাকে পরীক্ষার ফি জমা দিতে হবে আজ।
হ্যাঁ রে মা, আমি বলেছিলাম তোর পরীক্ষার ফি দেবো, কিন্তু বলিস না রে মা, দোকানে আজকে 1 টাকাও বিক্রি হয়নি। আমি কিভাবে তোর পরীক্ষার ফি দেবো বলতো মা? আমাকে আর 2টো দিন টাইম দে, আমি যেভাবে হোক তোর পরীক্ষার ফি ম্যানেজ করে দেবো। আচ্ছা পুটি, তুই স্কুলে যা আজকে, আমি কালকে হোক কি পরশু হোক আমি তোর স্কুলের ফি আমি জোগাড় করে দেব। তুই যা, এখন স্কুলে চলে যা। এই মাধবী, আমার তো যতদূর মনে পড়ে আমি তো তোমার কাছে কোনো টাকা পয়সা রাখি না। তাহলে তুমি পুটির স্কুলের ফি কি করে জোগাড় করে দেবে? আমাদের এই মোড়ল মশাইয়ের বউ গিন্নিমা আমাকে অনেক দিন ধরে যেতে বলছে ওনার হাতে হাতে দুটো কাজ করে দেওয়ার জন্য। তা যাই, ওনার বাড়ি যদি কাজ করে কিছু পয়সা পাই তাহলে পুটির স্কুলের ফিটা দিতে পারবো। এত খারাপ লাগছে মাধবী, আমি একটা পুরুষ মানুষ বাড়ি থাকতেও আমি মেয়ের স্কুলের ফি জোগাড় করে দিতে পারছি না। তোমার অন্যের বাড়িতে কাজ করতে যেতে হচ্ছে, আমার খুব লজ্জা লাগছে নিজের জন্য। মাধবী তার পরদিন সকাল হতে না হতে গিন্নিমার বাড়ির মধ্যে গিয়ে হাজির হলো। হ্যাঁ রে মাধবী, সেই কবে থেকে তোর বলছি একটু আয়, এসে আমার হাতের কাজ করে দে, তা তোর আজকে আসার সময় হলো রে। গিন্নিমা, বাড়ির দিকে একটু কাজ ছিল, রান্নার জন্য শুকনো কাঠ কেটে রাখছিলাম, তাই আমার আসতে কদিন দেরি হয়েছে। আজকে আপনার কি কাজ করে দিতে হবে বলুন, আমি সব করে দিয়ে যাচ্ছি। বাতের ব্যথার জ্বালায় জামা কাপড় কাচতে পারি না, তুই আমার 1 বালতি জামা কাপড় একটু পুকুর থেকে আগে কেচে এনে দে না রে। গিন্নিমার কথা মতো মাধবী আগে 1 বালতি জামা কাপড় নিয়ে যায় পুকুরে কাচতে। সে বসে বসে পুকুরে জামা কাপড় কাচতে থাকে, আর সেই সময় পুকুরের পাশ দিয়ে টিজে অরুণের বউ আর তার বান্ধবী হেঁটে যাচ্ছিল। এই ডলি, ওই বউটা কে রে? এখন বসে পুকুরে কাপড় চোপড় কাচ্ছে আর জামা কাপড়ও পরে আছে কেমন নোংরা। আরে তুই ওকে চিনতে পারিসনি? ও তো সেই নগদ টাকায় পরোটার বউ রে, মাধবী লতা। ওর স্বামীর তো আর বিক্রি বাটা হয় না, তা কি করবে এখন? তাই লোকের বাড়ি কাজ করেই দিন যাপন করতে হচ্ছে। ওদিকে আমার স্বামীকে দেখেছিস? ফোন পে পরোটা ডিজে অরুণ, ও তো এখন ফুলে ফেঁপে উঠেছে রে। আমি এখন রাজরানী, পায়ে পা তুলে দিয়ে খাচ্ছি আর ঘুরছি। ডিজে অরুণের বউ মাধবীলতাকে খুব খারাপভাবে অপমান করে সেখান থেকে চলে যায়। হে ভগবান, আমার স্বামী সৎ সরল বলে আজ ওর এত দুঃখ। তুমি দূর করে দাও ওর দুঃখ, রেখো না ওর এত দুঃখে, তুমি ওর সুখের দিন তুমি ফিরিয়ে আনো। মাধবীলতা জামা কাপড় পরিষ্কার করে এনে গিন্নিমার বাথরুমটা ভালো করে প্রথমে পরিষ্কার করে দেয়। তারপর সে রান্নার জোগাড় করে রান্না করে ফেলে। এবার রান্না হয়ে গেলে সে গিন্নিমাকে ডাকতে যায় খেতে দেওয়ার জন্য। গিন্নিমা, আপনি যদি একটু তাড়াতাড়ি খেয়ে নিতেন তাহলে আমি বাড়ি যেতাম, আমার মেয়েটার আবার স্কুল থেকে আসার সময় হয়ে গেছে তো। আমি ভাত পরে খেয়ে নেবো কোনি রে মাধবী, তুই বাড়ি যা, তোর মেয়ের আসার সময় হয়ে গেছে। ছোট মানুষ, স্কুল থেকে ফিরে যদি আবার তোকে না দেখে খুব মন খারাপ করবে ও, তুই বাড়ি যা। মা বাড়ি এসেছে কি তা কে জানে, আজকে আমার খুব খিদে পেয়েছে, বাড়ি গিয়েই আজকে ভাত খাবো। এ কি, ওই দূরের থেকে যেন কিছুর একটা আওয়াজ শুনতে পাচ্ছি, একটা বৃদ্ধ মানুষের চিৎকার। ছুটে যাই তো দেখি। উটি চিৎকার শুনে গিয়ে দেখে একটা বৃদ্ধ মানুষকে একটা কুকুর খুব জোরে জোরে ঘেউ ঘেউ করে কামড়াতে যাচ্ছে। এ কি, ওই বড় কুকুরটা তো দেখছি এই বুড়ো দাদুটাকে একদম কামড়েই নেবে। না, আমাকে কিছু একটা করতেই হবে। পুটি বুদ্ধি করে একটা বড় লাঠি নিয়ে এসে ওই কুকুরটার গায়ে মারতে থাকে। যা, পালা বলছি, পালা, এক্ষুনি এই বুড়ো দাদুটাকে মারতো। ও দাদু, তোমার কিছু লাগেনি তো দাদু? আস্তে আস্তে তুমি ওঠার চেষ্টা করো, আমার তো প্রায় ভয় পেয়ে গিয়েছিলাম, বলি তোমাকে কামড়ে দিয়েছে কি। না রে খুকি, তুই টাইম মতো এসছিলি বলে আমার কিচ্ছু হয়নি। তা আমাকে 1 গ্লাস জল দে তো, আমার খুব জল পিপাসা পেয়েছে। ও দাদু, আমার বাড়ি এই পাশেই, তুমি আমার সঙ্গে চলো, আমার বাড়ি একটু 5 মিনিট জিরিয়ে নেবে। পুটি ওই দাদুটাকে হাত ধরে নিয়ে আসে তার বাড়ির ভিতরে এবং খাটে বসিয়ে দেয়। ও দাদু, তুমি এখানে একটু বসো, আমি দেখি তোমাকে খেতে দেওয়ার মতো ঘরে কিছু আছে কিনা। সারা ঘর খুঁজে খুঁজে দাদু এই 2 পিস পরোটা আর একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা পেয়েছি। তুমি কিছু মনে করো না দাদু, খেয়ে না ওইটা। খাচ্ছি, হ্যাঁ রে মা, খাচ্ছি, খুব ভালো খেতে রে। পরোটাটা তো খেলাম, কিন্তু খুবই ভালো খেতে। জানিস এত সুন্দর পরোটা তুই পেয়েছিস কোথায় রে মা? আগে তো আমি এত ভালো পরোটা কোনোদিন খাইনি। এটা আমার বাবার হাতে বানানো পরোটা, জানো দাদু, আমার বাবার একটা পরোটার দোকান আছে, কিন্তু বাবা নগদ টাকায় বিক্রি করে বলে কেউ আর বাবার দোকানে পরোটা খেতে আসে না, সবাই ওই ফোন পের দোকানের পরোটা খেতে যায়। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি এই বলে যাচ্ছি, কাল সকাল থেকে দেখবি তোর বাবার সব সমস্যার সমাধান হয়ে গেছে। তোমার কথাই যেন সত্যি হয় গো দাদু, আমার বাবাটা খুবই ভালো।
পুরো দাদুটা পুটিকে আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা শুনুন শুনুন গ্রামবাসী, আজকের পরিষ্কার খবর বলে দিয়ে যায়, আগামী 1 সপ্তাহের জন্য সমস্ত ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। কেউ ব্যাংকে টাকা তোলা ফেলা কিছুই করতে পারবে না। এখন থেকে সব কাজ চলবে নগদ টাকায়। রাজুদা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ফোন পে ধুলোটা পরিষ্কার করছে, আর সেখানে আসে রাজুদার বউ। আরে গিন্নি, কি ব্যাপার? তুমি এসির থেকে বাইরে বেরিয়ে আমার দোকানে এসছো? তোমার কি আবার ডিজে অরুণের ফোন পের পরোটা খেতে ইচ্ছা হয়েছে নাকি? তুমি এখন ইয়ার্কি মারছো? ওদিকে গ্রামের মহাজনের লোক এসে হেঁকে দিয়ে গেল যে 1 সপ্তাহের জন্য ব্যাংকের লেনদেন বন্ধ, তোমার এই ফোন পে পরোটা না বন্ধ হয়ে যায়, সেটাই খবর দিতে আমি এসেছি। ওর পরোটা খেতে আমার বয়েই গেছে। ও দাদা, এদিকে আসুন, ফোন পের ডিজে অরুণের পরোটা। আরে ভাই, ডিজে অরুণের পরোটা নয় বুঝলাম, কিন্তু এখন তো ব্যাংকের সব লেনদেন বন্ধ। ফোনপের পরোটা আমি খেতে পারবো না, নগদে হয় তা বলুন। ও দাদা, আমার পরোটা তো ফোন পেই, আমি নাই কম করে নেবো কোনি, 10 টাকার জায়গায় নাই 5 টাকা ফোন পে করুন প্লিজ দাদা, আসুন। ও দাদা, চলে যাচ্ছেন কেন? আসুন ও দাদা। ডিজে অরুণের পরোটা না খেয়ে এক এক করে সবাই চলে যাচ্ছে। ও দাদা, পশ্চিমবঙ্গের নাম্বার 1 নেট দুরিয়ার ভাইরাল ডিজে অরুণের পরোটা একবার খেয়ে যান দাদা। আরে ভাই, অনলাইনে কোনো টাকা নেই, নাম্বার ওয়ান হলে হবে? আমি তোমার পরোটা খেতে পারবো না। যাই ওদিকে রাজুদার নগদ টাকায় পরোটা খেয়ে আসি। ও ভাই, যেও না, তোমরা সবাই চলে যাচ্ছ, এ কি করে হবে? এক এক করে সবাই ফোন পে পরোটা ফেলে চলে যায় রাজুর দোকানে। ও কাকু, এই তো সেই ডিজে অরুণ, এর পরোটা আমাকে খাও না কাকু, ফোনে কত দেখেছি, ভাইরাল হয়ে গেছে তো এই লোকটা। ওরে না রে, এখন ফোন পেতে টাকা নেই, চল ওই রাজুর দোকানের পরোটা খাওয়াবো। নেট দুনিয়ার বেতাজ বাদশা আমি আজ, আর আমার দোকান ফাঁকা। আস্তে আস্তে সব লোক গিয়ে ভিড় করে রাজুদার পকেট পরোটায়। ও রাজুদা, তোমার তো দেখছি নগদ টাকায় পরোটা, তা ঠিক আছে দাও, তোমার যে স্পেশাল থালিটা আছে আমাকে 1 প্লেট দাও। হ্যাঁ হ্যাঁ দাদা বাবু, আমি এক্ষুনি দিচ্ছি, আপনি ওই চেয়ারে গিয়ে বসুন। রাজু আস্তে আস্তে একটা পরোটার প্লেট নিয়ে ওই লোকটার হাতে দেয়। এইভাবে আর হাঁকতে থাকে, আসুন আসুন পকেট পরোটা আসুন। সেইভাবে আস্তে 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 লোক ভর্তি হয়ে যায়। কিছু সময় পরে সেই প্রথম দিনের সেই পুরনো লোকটা ফিরে আসে। ও রাজু, রাগ করো না যেন, তোমার দোকানে আবার ফিরে এসেছি, আমাকে পরোটা খাওয়াবে না তুমি? ওরকম করে বলে আমাকে লজ্জা দেবেন না স্যার। আমি আপনার পছন্দের থালি এক্ষুনি নিয়ে যাচ্ছি। আপনার পছন্দের থালিতে তো আছে 3টে পরোটা, একটা কাঁচা লঙ্কা, একটা আপেল পেঁয়াজ আর একটা সিদ্ধ ডিম। আমি এক্ষুনি দিচ্ছি। রাজু খুশি মনে তার নগদ টাকার পরোটার দোকান খুব ভালোভাবে চালাতে থাকে আর হাঁকতে থাকে, চলে এসো চলে এসো, নগদ টাকার পরোটা খেতে চলে এসো।